কিন্তু কথা হচ্ছে এইভাবে চলবে? সব ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেল, বাংলা পেল না। অথচ আমাদের ধ্রুপদী ভাষা ক্লাসিক্যাল হিসেবে ২৫০০ বছর আগেকার। যখন এরা জন্মায়নি, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ কোনোদিন পড়েছে? স্বাধীনতার আন্দোলনে তারা তখন জন্মেছিল না স্বাধীনতা আন্দোলন চোখে দেখেছে? সব ইতিহাস পাল্টে দিচ্ছে, ভূগোল পাল্টে দিচ্ছে, সিলেবাস পাল্টে দিচ্ছে, ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিচ্ছে। লড়তে পারবে না বলে একা যেই বিরোধিতা করছে তাকেই জেলে ভরে দিচ্ছে। এইভাবে চলে? সারা বিশ্বে আপনাদের ইমেজটা কোথায় যাচ্ছে? কেউ কেউ ভাবে এগুলো আমি ড্যামেজ করি, করে ভোটটা ম্যানেজ করি, কাউকে চোর বলে সব কটাকে অ্যারেস্ট করে দিয়ে। আরে বুঝতে পারছো না, আজকে তুমি ড্যামেজ করছো, কালকে ড্যামেজটা তোমার হবে যখন তুমি ক্ষমতায় থাকবে না। কোথায় যাবে? টিকিটটা কি এখন থেকে কেটে রেখে দিয়েছো সব? এই অবস্থা চলছে আজকে। কাজেই মনে রাখবেন, এর মধ্যে দিয়েই বারবার বাংলাকে যে বঞ্চনা, সিপিএম আমলেও আমরা দেখেছি। রোজ মিছিল আর মিটিং করতো বাংলাকে বঞ্চনা, কিন্তু সব টাকা নিয়ে আসতো, কারণ আমি নিজে তার সাক্ষী। আমাকে লুকিয়ে একদিন যশবন্ত সিং বলে ফেলেছিলেন, ওভারড্রাফট চলছে, আমি তো তোমার গভর্নমেন্টের অর্থমন্ত্রী এসেছিল বামফ্রন্টের, আমি টাকাটা দিলাম। সেই জন্য সিপিএম কখনো বিজেপির বিরোধিতা করতো না, করতে পারতো না। আর আজও সেই সিপিএম বিজেপিকে জেতাতে চায়, সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে বিজেপির। পঞ্চায়েত থেকে হিসেব করে বিধানসভা লোকসভা দেখে নিন। শুনুন, আমরা কংগ্রেসকে বলেছিলাম ৩০০ আসন একা লড়ো, আমরা সবাই মদত করব। আর ২৪৩টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো না? প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রী দিই, প্রথমেই চলে এলো বাংলায়। অর্থাৎ হিন্দুদের দিচ্ছে সুশ্রী বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুশ্রী মুসলিমদের। ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ। এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত ৩০০টা সিট লড়ে। আজ তোমাদের এত অলঙ্কার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স। একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে কেউ তো বলেনি, আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি। ডিরেক্টরকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো, মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো।
মণিপুর যখন কাঁদছিল কোথায় ছিলে তোমরা? আমরাই রেস করেছি, টিম পাঠিয়েছি। আমি নিজে যেতে চেয়েছিলাম, পারমিশন চেয়েছিলাম, দেয়নি। মহিলাদের নেকেডলি প্যারেড করিয়েছো তোমরা। 200 চার্চ পুড়িয়ে দিয়েছে মণিপুরে। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা কেউ নেই। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। আর আমাদের এখানকার 1 নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু। 16তেও আপনাদের হারিয়ে দিয়েছিল, 21এও আমাদের হারিয়ে দিয়েছিল, 11তেও আমাদের হারিয়ে দিয়েছিল, মন্ত্রী বানিয়েও দিয়েছিল। যতই চেষ্টা করো বন্ধু, একটু একটু ইম্পার্শিয়াল হওয়ার চেষ্টা করো, একটু জেনুইন হওয়ার চেষ্টা করো। এত রাস্তা তৈরি হচ্ছে, একবার দেখাচ্ছ না? একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে, দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে। টাকাটা তুই দে না, টাকাটা দেওয়ার ক্ষমতা আছে, টাকাটা দে না। একটা মজদুরকে টাকা দেয় না, পেশেন্ট লোকেদের মাইনে দেয় না ঠিক মতো, মিডিয়ার অর্ধেক লোককে ছাঁটাই করে দিয়েছে। তাদের মুখে বড় বড় কথা, ভালো কাজ বলবে না, যত নেতিবাচক কাজ, যত কুৎসা, আর ভাষার কুৎসা চলছে। মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো ভাষা শুনলে। সবচেয়ে বড় ডাকাত সর্দার, কারো কারো 50টা পেট্রোল পাম্প, 60টা ফ্ল্যাট, কত ট্রেকার, কত ট্রলার, কত বাস, কত মাছ, কত জমি, কত পেট্রোল পাম্পের এজেন্সি, কত গ্যাস এজেন্সি, কত হোটেল এজেন্সি। চোরের মা, তার নাকি বড় গলা, বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিজেপি বলছে এটাই বলে বেড়াও, এটাই তোমাদের পারসেপশন। আমরা বলি এসব বলে হয় না। 365 দিন যারা মানুষের সাথে থাকে, মানুষ তাদের বিশ্বাস করে, আর যারা একদিনের জন্য আসে, মানুষ তাদের বিশ্বাস করে না। কই জিতেছিলে তো অনেক সিটে, 18টা সিটে আগের বার। কি করেছো? কোথায় কি করেছো? কি দিয়েছো? যত মেট্রো সব আমার করে দেওয়া, আমার টাকা দেওয়া, তোমাদের একটাও করা নয়। তুমি উদ্বোধন করছো আর গেরুয়া লং লাগাচ্ছ। আরে গেরুয়া তো সাধুরা পড়বে, তোরা তো সাধু নয়, তোরা তো চোর। গেরুয়া তাদের বানায় যারা সর্বত্যাগী সন্ন্যাসী, ত্যাগের প্রতীক। আর বড় বড় ডাকাত, চোর, গুন্ডা, মাফিয়া। সমস্ত কনস্টিটিউশন কেন বাবা সাহেব আম্বেদকরের সামনে বসে করি আমরা? কারণ ইনি সংবিধান রচনা করবার সময় হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। বাবা সাহেব আম্বেদকর করেছিলেন, তার সাথে অন্যান্যরা ছিল। আর একটা কথা অনেকে জানেন না, বাবা সাহেব আম্বেদকর বেঙ্গল অ্যাসেম্বলি থেকে সর্বপ্রথম দিল্লিতে গিয়েছিলেন পার্লামেন্টের মেম্বার হয়ে। এটা আমাদের গর্ব। আমরা নাকি কালো, ওরা নাকি ফর্সা। মানুষকে বলছে করুন ভরসা, কেন? সাথে ওয়াশিং মেশিন আছে। কালোটাকে ভরে দেবে, কেচে বেরিয়ে আসবে সাদা হয়ে। বিজেপি করলেই ফর্সা,
আর অন্য পার্টি করলেই কালো। তার মানে গেল। এই করতে করতে দেখবেন এমন একদিন আসবে ইন্ডিয়ার নামটাও চেঞ্জ করে দিয়েছে। আরে ভারত তো আগেও লেখা ছিল, ইন্ডিয়ার পাশে ভারত। এত ইনটলারেবল আমি কখনো দেখিনি। এত এত কেন, এত এত ঔদ্ধত্য কেন? আর কিছু লোক আছে, আই এম সরি টু সে, তারা ভাবে যাদের খাদ্যের অভাব নেই, যাদের ক্ষুধার নেই, যাদের কোটি কোটি টাকা, তারা কেউ কেউ ভাবে हम बच जाएगा कि हमारा गुटी गुटी सरकार आ जाएगा तो हमको ये एजेंसी नहीं पकड़ाएगा, हम उसको 100 200 1000 जो चाहिए हम दे देता है। তারা ভোট দেয় ওদের, আর কেউ দেয় না, মনে রাখবেন। আর অনেকে ভোটটা লড়তে পারে না বলে তাই এই প্রবলেমটা হয়। আমরা ভোটটা লড়ি ইঞ্চিতে ইঞ্চিতে। মনে রাখবেন, এমনকি ইভিএম মেশিনও কারচুপি করে। বুথে আপনি এজেন্ট দেবেন, তাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তুমি কিন্তু ভোটের দিন, বুথে কাউন্টিংয়ের দিন পালিয়ে যাবে। আমি নন্দীগ্রামে এসব কেস শুনেছি দু একটা, আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। লোডশেডিং করে দেয়, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করে। তাই নজর কিন্তু সব জায়গায় রাখতে হবে। আর মনে রাখবেন, আমরা চিরকাল আন্দোলনই আমাদের জন্ম দিয়েছে। ছাত্র রাজনীতি থেকে আমরা আন্দোলন করে শিখেছি। আমরা পেতে আসিনি, আমরা দিতে এসেছি। যারা তৃণমূল করবেন তাদের মনে রাখতে হবে, মানুষকে দিতে হবে, নিজের পাওয়ার জন্য নয়। আরে কাল যদি মরে যান, ওই কোটি কোটি টাকা কে খাবে? যাবেন তো সাথে একা, শুধু একটা সাদা কাপড় ওপরে ঢাকা থাকবে, কে খাবে? মণি খাবেন না মুক্ত খাবেন? হিরে খাবেন না কি খাবেন? দুটো ডাল ভাত, ডাল ভাতের জায়গায় দুটো মাছ ভাত খান, মাংস ভাত খান। একটা গাড়ি থাক কারো আপত্তি নেই, একটা টিভি থাক কারো আপত্তি নেই, একটা ওয়াশিং মেশিন থাক কারো আপত্তি নেই, কিন্তু তার বেশি যে করেছে সেই মরেছে। মনে রাখবেন, ঈশ্বরের মার চিরকালের বার। এবং আমি এখনো মনে করি, আমি গর্ব করে বলি, এই 13 বছর হচ্ছে, এখনো হয়নি, মেতে হবে, আমি 1 পয়সা মাইনে নিইনি গভর্নমেন্টের। আর আমি 1.5 লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই। তার মানে মাসে মিনিমাম হলে 3 লক্ষ টাকা, কত হতো? কয়েক কোটি টাকা হতো। আমার নেওয়ার প্রয়োজন পড়ে না, কি লাগবে? আমি ঘরে শুয়ে মনে করি আমার তো একটা খাট আছে, আমার তো একটা পরিষ্কার চাদর আছে, আমার তো একটা বালিশ আছে, আমার তো একটা টিভি আছে। আর আমি যে ঘরে থাকি, আমি সেই ঘরেই ছোট্ট একটা টেবিলে, ওটাই আমার স্টাডি রুম, ওটাই আমার থাকার রুম, ওটাই আমার খাবার রুম, ওটাই আমার সব কিছু করার রুম। আমার তো কোনো অসুবিধা হয় না। আমাকে যদি 1000 বারও আপনারা বলেন 60 তলা বাড়িও আপনাকে দেবো, আলম বয়েই গেছে। আমার ওই বাড়িটাই আমার কাছে সুন্দর এবং ওটাই আমার সুইট হোম। তার কারণ মাটির সাথে যাদের যোগাযোগ, তারা মাটিটাকে ভালোবাসে। মাটিটাকে কখনো ভুলে যেতে নেই, মাটিটাকে মনে রাখতে হয়, মাটিটাকে জাগ্রত রাখতে হয়, মাটিটাকে অভিষিক্ত করতে হয়, মাটিটাকে আপ্লুত করতে হয়, মাটিটাকে সযত্নে রক্ষা করতে হয়। মা মাটি আর মানুষ কেন বলে জানেন? মা না থাকলে জন্ম হয় না। কৌশল্যা মা না থাকলে কোথার থেকে জন্মভূমি করতে? জন্মটা কোথার থেকে হতো? আমার আপত্তি নেই তোমরা একটা মন্দির করেছো বলে। কেউ কেউ 100টা কোটি টাকা দিয়েছে, কেউ 10 কোটি দিয়েছে, কেউ 20 কোটি দিয়েছে, কেউ 20 কোটি দিয়েছে। তোমরা তো নানা রকম ভাবে টাকা কালেকশন করো। কোভিডের সময় পিএম কেয়ারের নামে যে টাকা গেল, সে টাকাগুলো গেল কই? কোনো হিসেব নেই, কেউ বলছে না। যত ডিফেন্সের ডিল সব বিদেশে হয়ে গেছে। রাজীব গান্ধীকে বলতো বোফোর্স গান্ধী। আর কত ডিফেন্সের ডিল হয়েছে, আজ পর্যন্ত কারো কোয়েশ্চেন করার ক্ষমতা নেই। মহুয়া কোয়েশ্চেন করেছিল, তাই ওকে এক্সপেল করে দিয়েছিল।
তৃণমূল কংগ্রেস একা পার্লামেন্টটাকে লড়ে রাখে, লড়ে থাকে। তাই আগামী দিন যদি দেশ বাঁচাতে হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন, আর আমাদেরও মানুষকে প্রয়োজন। তাই মা মাটি মানুষের স্বার্থে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। যারা রাতে চলে যেতে চান চলে যাবেন, সকাল 10টার মধ্যে আবার চলে আসবেন, কারণ এগুলো পরিষ্কার করতে হবে। আমি এখানেই থাকবো পাশে, মানে কেউ এখানে থাকবে, কেউ পাশে থাকবে, কেউ বসে থাকবে, আমরা এখানেই আছি। আমি যেহেতু বলেছি আমি দুদিন থাকবো, আমি দুদিন করব। আমি দুদিন করার পর অরূপ কাগজটা কোথায়? আমি দুদিন করার পর আমাকে একদিনের জন্য দিল্লি যেতে হবে, রাজনীতির জন্য নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে ওরা নাকি একটা এক্সপার্টস কমিটি করেছে, তারা আমাকে আমার ওপিনিয়ন জানাতে ডেকেছেন। তাই আমি 5 তারিখে সন্ধ্যায় যাব, 6 তারিখে বেলা, আমি 5 তারিখে সন্ধ্যায় যাব, 6 তারিখে বেলা মিটিং করব, করে আমি সন্ধ্যায় চলে আসব। কারণ আগেই প্রোগ্রাম আমি দিয়ে গেলাম অলরেডি কদিনের। পরীক্ষার সময় আমি সবাইকে বলবো আমরা বক্স মাইক বাজাচ্ছি, তাও 1টার পর। 1টার আগে কোনো বক্স মাইকও বাজবে না, যদিও এখানে কোনো স্কুল নেই, কিচ্ছু নেই, এটা রেস্ট্রিকশনের মধ্যে পড়ে না। তা সত্ত্বেও আজকাল আমি থাকলাম, পরশু থেকে দায়িত্ব নেবে 4 ফেব্রুয়ারি করবে তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসকে খবরটা জানিয়ে দেওয়া হোক। বক্সিদাকে আমি বলবো, অরূপকেও বলবো, ববিকেও বলবো, শাওনিদের সবাইকে বলে দাও। 5ই ফেব্রুয়ারি তৃণমূল ছাত্র পরিষদ করবে। আমি ওখানে দেখতে পাচ্ছি দিবাংশুরও দাঁড়িয়ে আছে। ছাত্র পরিষদ যারা আছো 5 তারিখে তোমরা করবে। 6ই ফেব্রুয়ারি তৃণমূল মহিলা কংগ্রেস করবে। 7ই ফেব্রুয়ারি আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন করবে। এটা মানুষ ভূঁইয়ার উপর দায়িত্ব থাকবে এবং ঋতব্রত ও দোলা সবাইকে নিয়ে করবেন। 8ই ফেব্রুয়ারি তৃণমূল সংখ্যালঘু সেল এবং SC ST OBC সেল করবে। আমি মোশাররফ থেকে শুরু করে আমি আমার SC ST যারা আছেন বন্ধুরা, আমি জয়প্রকাশকেও বলবো, বক্সিদাকেও বলবো, SC ST সেলের যারা আছেন, বীরবাহা হাসদাও এটার প্রেসিডেন্ট আছে ST সেলের, SC সেলেরও যারা আছেন, সুনীল মণ্ডলরা আছেন, সবাই মিলে, এবং OBC সেল, তারা মিলে করবেন 8ই ফেব্রুয়ারি। আমরা সেদিন MLA-রা হাউসে থাকবো, বাজেট হবে, বাজেট হয়ে যাওয়ার পরে আপনারা ফিরে আসতে পারেন। 9ই ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা করবে। আমি জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীকে দেখতে পাচ্ছি এবং বক্সিদার হাতে আমি লিস্টটা তুলে দেবো বলবার জন্য। 10ই ফেব্রুয়ারি শনিবার উত্তর 24 পরগনা জেলা করবে। পার্থ, আমি তোমায় দেখেছি, তুমি এসছো, তোমরা অনেকেই এসছো, সুতরাং এটা বলে দেবে। নির্মল ঘোষ আছে জেলার চেয়ারম্যান। 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি হাওড়া, কিন্তু MLA-রা অ্যাসেম্বলি চলাকালীন পার্লামেন্টে থাকবেন, অন্যান্যরা বসে থাকবেন, অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পরে আসবেন। তাহলে 10ই ফেব্রুয়ারি হচ্ছে উত্তর 24 পরগনা। 11ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে হাওড়া। পুলক আছে, রাজীবরা আছে, আমার ওখানে সুকান্তরা সকলেই আছে, ডাক্তারবাবু আছেন, সকলে মিলে দেখে নেবেন। 12ই ফেব্রুয়ারি সোমবার হুগলি। অসীমা থেকে শুরু করে এরা অনেকেই আছে, সবাইকে বলে দিলাম। 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ধমান পূর্ব ও পশ্চিম। আমি অরূপকে বলে দিলাম, মলয়কেও বলে দিলাম, সবাই মিলে করবে। তারপরেও আমরা কন্টিনিউ করব 14ই ফেব্রুয়ারি। আমি 14ই ফেব্রুয়ারি পর্যন্ত দিয়ে যাচ্ছি। মেদিনীপুর করবে 14ই ফেব্রুয়ারি, মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম। দিনের ও সরস্বতী পুজো আছে, 14-15 হবে না, কারণ সরস্বতী পুজো আছে। তাই 13 তারিখ পর্যন্ত আমাদের ধর্নার কর্মসূচি আমরা জানিয়ে গেলাম।
পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় বুথে বুথে আমরা আবার আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার করব। আমি এটুকু বলে শত্রুঘ্নজিকে বিশেষ করে অনেকক্ষণ তিনি বসে আছেন, তিনি যাবেন। আর তাছাড়া আমাকেও বাজেট সামনে, আপনারা জানেন আমাদের 8 তারিখে বাজেট আছে, আমারও মিটিংও করতে হচ্ছে, আবার প্রোগ্রামও করতে হচ্ছে, গিয়ে গিয়ে কাজও করে আসতে হচ্ছে। সুতরাং আমার কিছু গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আমি একটু পেছনে মিটিং করব। এই সময়টা আমি ববি অরূপকে বলবো এই মিটিংটা চালিয়ে নেওয়ার জন্য, বক্সিদা প্রিসাইড করবে, যাদের যাদের বলতে দেওয়া তারা বলুক। আমি শেষ করবার আগে আমি সুভদ্রাকে বলবো, ইয়েস তুমি তো ভালো বলো, সুভদ্রা টেলি চ্যানেলের পক্ষ থেকে দু একটি কথা বলবে। সুভদ্রা হয়ে গেলে লাভলি বলবে। অদিতির শরীরটা একটু খারাপ আছে মনে হয়, পারবে বলতে? 2 লাইন বলবে। আমি 3টে নাম অ্যানাউন্স করে দিয়ে গেলাম, সুভদ্রা, লাভলি, অদিতি। জুন মিদনাপুরে গেছে, আমাকে বলে গেছে, আর নয়না। এই 4 জন বলবে, তারপরে আমি এসে আবারটা করব।